করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মুকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের বিষয়ে এবং রোগীদের বিষয়ে ফ্রি তামুলা তদবির রুকিয়া নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের জানেন ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেল পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, সফলতার সাথে কাজ করে আসতেছি। প্রতিদিন নাই আজকে আমরা আমল তদবির রুকিয়া বিভিন্ন বিষয় শিখবো আলহামদুলিল্লাহ। প্রতিদিনের ন্যায় আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আরো অনেক বিষয় শিখবো, যা জানবো। তো আজকে আমাদের যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে আল্লাহর একটা নাম আছে ইয়া জাব্বারু, এই নামে আমরা জানবো, এবং ইয়া সালামু এই নাম দিয়ে আমরা এর আগে বলেছি। আর একবার ইয়া সালামু এবং ইয়া জাব্বারু এই নাম দুটা একত্রিত করে আজকে আবার আমরা জানবো ইনশাল্লাহ। তো ইয়া সালামু আমরা বলেছিলাম হে শান্তি ও প্রশান্তি দাতা, ইয়া সালামু। এখানে বলা হয়েছে যে যে কোনো আপনার বাসা থেকে যখন বাহিরে বের হবেন বা বাহিরে কোথাও যাবেন, যাওয়ার সময় আপনি এটা পড়ে দেবেন ইয়া সালামু। ঘর থেকে ডান পা দিয়ে বের হবেন, দিয়ে ঘর থেকে ডান পা দিয়ে বের হবেন, 21 বার ইয়া সালামু পড়বেন। তারপর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা পড়ে ডান পা দিয়ে ঘর থেকে বের হবেন, এটা বলা হয়েছিল। এবং বলা হয়েছিল যদি আপনি প্রত্যহ ফজর নামাজের পরে 1000 বার করে এই ইসম মুবারক যদি পাঠ করেন বা আল্লাহর এই নামটি পাঠ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ, অবশ এবং অক্ষম করবে না। আপনাকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করবে না, অক্ষম করবে না এবং আপনাকে অবশ বানাবে না ইনশাআল্লাহ। এই নামটা যদি প্রতিদিন কেউ 1000 বার পড়তে হয় ফজর নামাজের পরে আমল করে তো ইনশাআল্লাহ। আর বলা হয়েছিল যে ব্যক্তি পীড়িত অবস্থায় অসুস্থ অবস্থায় আছে, কোনোভাবে তার সুস্থতা হচ্ছে না, ডক্টরের চিকিৎসা নেওয়ার পরও, ঝাড়ফুঁক কবিরাজি বিভিন্ন কিছু করার পরও সে সুস্থ হচ্ছে না, তো আপনি ওই সমস্ত ব্যক্তি দেখতে গেলে বা তাদের বাসাতে যখন যাবেন, তখন তার মাথার কাছে বসে সুন্দরভাবে ইয়া সালাম একটু উচ্চ আওয়াজে তার মাথার কাছে 136 বার করে পড়বেন, অথবা সুন্দর করে তার কাছে এখানে পড়বেন 136 বার করে ইয়া সালাম ওই নামটি তার মাথাতে হাত রেখে সুন্দর করে পড়বেন, এটা বলা হয়েছিল। ইয়া সালাম এটা ছিল, আর অনেক কথা ছিল, আমি সংক্ষিপ্ত করতেছি এটা। আজকে আমাদের যে হচ্ছে ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু বিষয়ে আলোচনা হবে। ইয়া জাব্বারু এই আলোচনা হবে। তো ইয়া জাব্বারু শব্দ অর্থ হচ্ছে ইয়া হে অজেয় শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম ইয়া জাব্বারু, এটা বলা হচ্ছে। তো ইয়া জাব্বারু এই নামটি যদি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় যদি 216 বার করে কেউ পাঠ করে বা আমল করে প্রত্যহ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যাচার থেকে হেফাজত করবে, অত্যাচার থেকে তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে। 216 বার করে এটা জপ করতে হবে ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু এইভাবে। যে যদি কোনো ব্যক্তি এই ইয়া জাব্বারু নামটা সব সময় জিকির করতে থাকে, জপ করতে থাকে, কোনো ধরনের হিংস্র জন্তু বা কোনো শত্রুর সম্মুখীন হলে এই নামটি যখন পড়তে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মদত করবে, সাহায্য করবে, তাকে বাঁচায় দেবে হিংস্র জন্তু এবং শত্রু থেকে তাকে বাঁচায় দেবে, তার কোনো ক্ষতি করতে পারবে না। হিংস্র জন্তু সম্মুখে পড়ে গেছেন অথবা শত্রুর সম্মুখে পড়ে গেছেন, আপনার শত্রুর ক্ষতি করবে, আপনার আশঙ্কা আছে শত্রু আমার ক্ষতি করতে পারে অথবা এই হিংস্র জন্তু আমার ক্ষতি করতে পারে, আপনি এই নামটি জপ করতে থাকলে ইয়া জাব্বারু জপ করতে থাকবেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে হেফাজত করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনাদের এই নামের আমল ছিল বললাম। বলেন আপনাদের কার কি বিষয়, হ্যান্ড রাইজ করেন অথবা মাইক চালু করে কথা বলেন। বলেন হযরত কার কি বিষয় বলেন। আল্লাহ, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, একটা বিষয় ছিল, সেই বিষয়টা একটু বলি। একজন প্রশ্ন করেছিলেন যে
বদনজর যদি লাগে, বদনজর খণ্ডনের উপায় কি, বা বদনজর লাগলে আমরা কিভাবে বদনজরটা নষ্ট করব, খণ্ডন করব, এর উপায় কি। এক্ষেত্রে আমরা বলেছিলাম, বদনজরের জন্য ট্রিটমেন্ট দিয়েছিলাম, আমার কথা তিনি বুঝতে পারেন নাই, আবার এর জন্য প্রশ্নটা করেছেন। আমি তিনাকে সহ সবাইকে বলতেছি, আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেবেন ইনশাল্লাহ। আশা করি বদনজরের জন্য আপনাদের এটা উপকার হবে ইনশাআল্লাহ। বদনজর যদি কাউকে লাগে আপনি বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে বদনজরের জন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পেয়েছি, বদরের সাহাবী তেনার উপরে বদনজর লেগেছিল, যে পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই পদ্ধতি, তার মানে তাকে মনে হয় যে বা জানেন যে এই ব্যক্তির বদনজর লাগে বা এই ব্যক্তির বদনজর আমার লেগেছে, তাহলে আপনি ওই ব্যক্তিকে অজু করাবেন, তার সমস্ত অজুর পানিটা তার অজু যেভাবে করে সেভাবে, এবং তার গোপন অঙ্গগুলা পানি দিয়ে ধুয়ে নিয়ে একটা বড় গামলাতে বা একটা বড় পাত্রে নেবেন ও সুন্দর করে পানিগুলো ধুয়ে নেবেন, এবং তার দাঁড় করাবেন। যে ব্যক্তিকে বদনজর লেগেছে তাকে দাঁড় করায় তার পিছনের দিকে, পিঠের দিকে জোরে মারবেন। পিঠের দিকে ঢেলে দেওয়া বলা হয়েছে, বা পিঠের দিকে মারতে বলা হয়েছে, তার পিঠের দিকে করে ঢেলে দিবেন, জোরে মারবেন। এভাবে যদি মারেন তো ইনশাল্লাহ আশা করি এই ব্যক্তির বদনজরটা কেটে যাবে, এভাবে কেটে যাবে ইনশাল্লাহ। আর যদি না বোঝা যায় যে বদনজরটা কোন ব্যক্তির লেগেছে বা কোন ব্যক্তির জন্য বদনজরটা লেগেছে, বুঝতে পারতেছে না, তাহলে কি করবেন, তাহলে আপনার কোরআন কারিমের যে সমস্ত বরকতময় আয়াত আছে, যে সমস্ত সিহর আয়াত আছে, যে সমস্ত জাদু নষ্ট করা আয়াত আছে, ওই সমস্ত আয়াত পড়ে রুকিয়া করে তৈরি করে দেবেন, পানি তৈরি করে দেবেন, ও পানিতে গোসল করবেন, খাবে। আর আপনাদের পদ্ধতি দেওয়া হয়েছে, লেবুর একটা পদ্ধতি দেওয়া হয়েছিল, আপনার লেবুর সমস্ত শরীর স্পর্শ করায় ব্যক্তির ছায়াতে অথবা ৩ রাস্তা মরে যায় ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, অথবা বলা হয়েছিল যে ব্যক্তির বদনজর লেগেছে বা সমস্যা হয়েছে, তার ছায়াতে লেবুটা কাটেন, খণ্ডন করে দেন, দিলে ইনশাল্লাহ তার বদনজর বা সমস্যাটা আস্তে আস্তে কেটে যাবে। আপনারা রোকেয়া করবেন, ওই তদবিরের পাশাপাশি আপনারা রোকেয়া করবেন, সূরা ফাতিহা পড়বেন ৭ বার, আয়াতুল কুরসি ৭ বার, সূরা ফালাক নাস, সূরা ইখলাস ৭ বার ৭ বার করে পড়বেন, এবং সূরা কলামের ৫১ নম্বর আয়াত, সূরা কলামের ৫২ নম্বর আয়াতটা পড়ে এটা ৭ বার ৭ বার করে পড়বেন, পড়ে পানি রোকেয়া তৈরি করে এই পানিটা গোসলের পানিতে দিয়ে গোসল করবে, এই পানিটা খাবে, এই পানি ব্যবহার করবে ইনশাআল্লাহ। আশা করি এই পানিটা ব্যবহার করতে করতে তার বদনজর বা সমস্যাটি কেটে যাবে ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা উনি পেয়েছেন। জি বলেন, আপনাদের কার কি বিষয় আছে বলেন। আমার কথা কি আপনারা শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। সব ভালো আছে? জি আছি আলহামদুলিল্লাহ। জি বলেন। কেউ যদি কোনো সরকারি লোকের কাছে, যেমন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বড় বড় কাজ নিয়ে যদি যায়, যেন ওই ফাইল নিয়ে যদি যায়, তাহলে ওই যেন ফাইলে না সরকারে মানে মুক্ত হয়ে যায়, এমন কোনো আমল আছে? আমল তো আমরা দিয়েছি, এদের দিতেছি না যে আমলগুলা দিয়েছি, এর ভিতর তো আমল দিয়ে দিয়েছি আমরা, ওগুলো তো আপনাদের দিয়ে দিয়েছি। উপরস্থ কর্মকর্তা বিষয় গেলে, কোন অত্যাচারের কাছে গেলে, যারা অত্যাচার করে এরকম বিষয়গুলো তো আমরা দিয়ে দিয়েছি হযরত। কোরআনে কোরআনে যে সমস্ত সূরাগুলো আছে ওই সমস্ত সূরাগুলোতে দিয়েছি, এবং আল্লাহর যে সমস্ত বরকতময় নামে পর্যন্ত বলা হয়েছে, এই নামগুলোর ভিতর থেকেও বলা হয়েছে। আচ্ছা জি বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন হযরত। জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এমন একটা জানতে চাচ্ছি কি, কাহিনী ডাক্তার আর কি কনসিভ মানে কনসিভ হওয়ার পরে ৩ মাস পরে আর কি বাচ্চা নষ্ট হয়ে যায়, এর কোনো আমল আছে? জি জি আছে। বাচ্চা বাচ্চা নষ্ট হয়ে যায় এর জন্য আমল আছে। আপনাকে এর জন্য ওই রোগীটার হাজরা দেখতে হবে, ওই রোগীর হাজরা করে দেখতে হবে হাজরাতে কোনো প্রভাব আছে বা কোনো সমস্যা আছে কিনা। যদি হাজরাতে কোনো প্রভাব বা কোনো সমস্যা থাকে সেটা আপনাকে কাটায় দিতে হবে, নষ্ট করে দিতে হবে।
এই প্রভাবটা কাটায় নষ্ট করে দেওয়ার পরে আপনাকে তদবির দিতে হবে। তদবির হচ্ছে আহ, হলুদ সুতা। হলুদ সুতা যখন বাচ্চা কনসেপ্ট হবে তখন মার মাজাতে হলুদ সুতাটা আপনি চাইলে রোকেয়া করতে পারেন, যে কোনো বরকতময় আয়াত পড়ে আপনার রোকেয়া করে নিতে পারেন। এই সুতাটা আপনি মার মাজাতে দিয়ে দিবেন, বাচ্চা কনসেপ্ট হলে পরে মাজাতে দিয়ে দিবেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই সুতাটা এই যে আপনার রোকেয়া করে যেটা দিলেন এটা থাকবে, বাচ্চার মায়ের মাজাতে থাকবে। এরপরে যখন বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন সঙ্গে সঙ্গে সুতাটা খুলে বাচ্চা ভূমিষ্ঠ হলে তার বাচ্চার মাজাতে দিয়ে দিতে হবে, এবং মার হচ্ছে মাজাতে একটা লাল সুতা বেঁধে দিতে হবে, আবার রোকেয়া করে দিবেন, বেঁধে দিতে হবে। এভাবে আপনি যদি করে দেন তো আশা করি ইনশাআল্লাহ মা এবং সন্তান দুজনে ভালো থাকবে, নিরাপদ থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যে যে সমস্ত আপনার সূরা জানা আছে, কোরআনে যে সমস্ত সূরা আপনার জানা আছে, জি জি, যে কোনো আয়াত আপনি পড়তে পারেন, বরকতময় আয়াত হিসাবে যে কোনো আয়াত পড়তে পারেন। সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা বাকারা পড়তে পারেন, সূরা বাকারা শেষের আয়াত পড়তে পারেন, সূরা আয়াতুল কুরসি এটা পড়তে পারেন, সূরা মুমিনুন পড়তে পারেন, সূরা বনী ইসরাঈল পড়তে পারেন, সূরা হুমাযা পড়তে পারেন, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন। হ্যাঁ, এই সমস্ত যে আয়াতগুলো আছে, মানে প্রথমে নষ্ট করে এরপরে আবার এই সুতা দেওয়ার জন্য, জি জি, মানে যে প্রভাব যদি থাকে, মনে করেন প্রভাব আছে, মার হচ্ছে প্রভাব আছে, জিন জাদুর কোনো প্রভাব আছে বা কোনো সমস্যা আছে, সেটা আপনাকে নষ্ট করে দিতে হবে না। নষ্ট কিভাবে করবো? যে আমাদের আছে, ক্লাস আছে, এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন। হ্যাঁ, গুরু ভক্তি আমার শক্তি এখানে আসলে এখানে দেখতে পাবেন। আমাদের হাজিরা যদি আপনি দেখতে না পারেন, আমাদের এখানে হাজিরা শিক্ষা দেওয়া আছে। এই হাজিরা শিক্ষা দিয়ে আপনি হাজিরা দেখবেন, হাজিরা পাবেন জিন জাদু প্রভাব। তার আমাদের 2 নাম্বার হচ্ছে জিনের, 3 নাম হচ্ছে জাদু। এই জিন জাদুর জন্য 2 নাম্বার 3 নাম্বার ক্লাস আছে। এই ক্লাসগুলো আপনি দেখবেন, এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। আপনি রোগীর পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারবেন। যে আমাদের ক্লাস সাজানো আছে ইনশাল্লাহ। হুম, জি বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। এই সুতাটা কি গিরা দিতে হবে, লাল সুতাটা? হ্যাঁ হ্যাঁ, গিট্টু দেবেন। কয়টা গিরা দিতে হবে? যেমন সূরা ফাতিহা বলবেন ওস্তাদ, যে আপনি একটা সূরা পড়ে একটা গিট্টু দিবেন, এভাবে যে কটা পারবেন দিবেন, বেজোর সংখ্যায় দিবেন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কোনসে হয় নষ্ট হয়, 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস থেকে নষ্ট হয়। এই সমস্ত আম, এই সমস্ত বিষয় আপনার দিতে হবে এটা। জি, এটার জন্য আপনাকে হাজিরা দেখতে হবে, হাজিরা দেখার পরে ট্রিটমেন্ট দিতে হবে। হাজিরা দেখে কোনো প্রভাব থাকলে নষ্ট করে দিবেন। এরপরে মরিয়ম ফুল নেবেন, ওই যে বলা হয়েছে মরিয়ম ফুল মসজিদে পানিতে ভিজায় রাখবেন 24 ঘন্টা। মরিয়ম ফুলটা মসজিদে পানিতে ভিজা রেখে একটা সূরা মরিয়ম 3 বার অথবা সূরা ইউসুফ 3 বার পরে ফু দিয়ে প্রতিদিন সকালে ফজর নামাজের পরে 1 গ্লাস করে খাইতে দেবেন। এভাবে লাগাতার 6 মাস খাবে। এর ভিতরে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না থাকে কনসেপ্ট হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ওই সমস্যার সমাধানের জন্য ট্রিটমেন্ট নিতে হবে। জি 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 জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুম, সূরা মারিয়াম 3 বার অথবা সূরা ইউসুফ 3 বার, যে কোনো একটা, দুইটা একসাথে পড়বেন না। হ্যাঁ, যে কোনো একটা, যে কোনো একটা, জি। জি, পানিটা সকালে 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 ফজর নামাজের পর খালি পেটে, ফজরের নামাজের পরে খালি পেটে। জি, বলেন যে হজরত হ্যান্ডরাইজ করছেন আব্দুল হাই মোল্লা, হজরত বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হজরত বলেন।
কোনো মেয়ে বাড়ি থেকে ঘন ঘন চলে যায়, হ্যাঁ স্বামীর মানে আবার কিছুদিন নিয়ে দিলে ও বাড়ি থেকে যাবে না হুজুর, এটা জানতে চাইছি। ও আচ্ছা, মানে স্বামী বাসা থেকে চলে যায়, পালে পালে চলে যায়। জি 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 ও আচ্ছা, এই জন্য তদবির আছে, তদবির করে দেবেন, মহব্বতে কাজ করে দিবেন। আর এখানে কোনো সমস্যা আছে কিনা এটা চেক করে দেখতে হবে, কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে হবে। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা ক্লিয়ার করে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি জি যে মহব্বতে কাজ করবে স্বামী জি স্ত্রী, স্বামী, জি জি কি মহব্বতের কাজ করে গেছে, কিন্তু কি করছে না, কি করতেও যাবে না, আমার বাড়ি থেকে যাবে না, কারণ হবে মহব্বতের, জি ওটা জি, কি ওটাই মহব্বত? ওটাই ওটাই আমাদের ক্লাস কোনো আছে। কি যে আল্লাহর একটা নাম ইয়া হাসিবু। আপনার স্বামী স্ত্রী কি একসঙ্গে থাকে না আলাদা আলাদা থাকে, এটা বলেন। একসঙ্গে থেকে তো পালায় বাড়ি থেকে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে স্বামীকে বলবেন আল্লাহ একটা নাম আছে ইয়া ওয়াদুদু, এই নামটা 2000 বার এশার নামাজ পড়ার পরে যে নামাজ, যেই জায়গাতে এশার নামাজ পড়বে ওই জায়গাতে বসে থাকে আল্লাহর নামটা ইয়া ওয়াদুদু 2000 বার পড়বে। কন্টিনিউ কয়েকদিন করতে থাকবে, ইনশাল্লাহ আশা করি তাদের ভিতরে মহাব্বত পয়দা হবে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মেয়ের মহাব্বত পয়দা করে দেন, আমাদের ভিতরে যে সমস্ত অশান্তি যা আছে এগুলো হচ্ছে মিটাই দেন, আমাদের মেয়ের মহাব্বত পয়দা করে দেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করবে, ইনশাল্লাহ আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি জি, আপনার আপনার কথা আসতেছে না, আপনার কথা আসতেছে না হজরত। আপনার জি 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 যে আপনার কথা আসতেছে না, আপনি কি বললেন আমি বুঝতে পারি হজরত, নাই। জি জি বলেন। আচ্ছা হুজুর, দূরে কোনো স্বামী স্বামী স্ত্রী ছেড়ে দূরে আছে, যে বাড়িতে আসছে না, ঠিক আছে, জি, কাজ করতে হবে হুজুর। এটা তো শুয়ে কাজ করে দিতে হবে, তাদের স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা আছে কিনা চেক করে দেখতে হবে, দেখার পর শুয়ে একটা কাজ আছে আমাদের, শুয়ে কাজটা করে দিতে হবে। শুয়ে কাজ হচ্ছে ছবি নিতে হবে, যে যাকে নিয়ে আসতে চাচ্ছে, যদি জি, স্বামীকে নিয়ে আসতে, স্বামীকে নিয়ে আসতে চাইলে স্বামীর ছবি, স্ত্রীকে নিয়ে আসতে চাইলে স্ত্রীর ছবি, স্ত্রীর ছবি অথবা স্বামী যাকে নিয়ে আসতে চাচ্ছে তার ছবি নেবেন। ওই ছবিতে 11টা সুই গেঁথে দিবেন, দিয়ে ইট দিয়ে চাপাতে রাখবেন। নিচে একটা ইট দিবেন, তার মাঝে ছবি, আর একটা ইট দিয়ে চাপাতে রেখে দিবেন। ইনশাল্লাহ আশা করি সে চলে আসবে। যে আপনার, কিছু করতে হবে কি না শুয়ের উপরে? না না, এখানে কিছু করতে হবে না, এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু আপনি চেক করে দেখবেন এই জিন জাদু কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এতটুকু চেক করে শুধু দেখবেন। জি 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 ঠিক আছে হুজুর, হুজুর ধন্যবাদ আমার কাছে। জি জি ঠিক আছে। আল্লাহ, ইয়া মালিক। জি বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আর কার বিষয় আছে বলেন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, যদি ব্যথা করে, এই অবস্থায় ব্যথাটাকে নিরাময়ের জন্য সূরা কি ফিল, আমল আছে স্যার? সূরা ফিল পড়বেন, যেখানে ব্যথা হবে সেখানে হাত দিয়ে সূরা ফিল পড়বেন আর মাসাজ করবেন। সরিষার তেলে সূরা ফিল পরে দম করে সেই সরিষার তেলটা যেখানে ব্যথা হচ্ছে ওখানে মাসাজ করে দিবেন, অথবা সরিষার তেলটা হালকা গরম করে নেবেন,
নিয়ে যে সোরাফিল পরে ওখানে দম করে ওই তেলটা ম্যাসেজ করে দিবেন। আশা করি ইনশাল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। বলেন, আর কার কার বিষয় থাকলে বলেন। ও একটা ঘটনা বলি আপনাদের, তাহলে সুবিধা হবে, আপনাদের অনেক কিছু জানা যাবে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে একটা রুগী আছে, গতদিন আপনাদের ক্লাসটা শেষ করে একটা রুগী দেখলাম। রুগীটা উনি দেখতেছিল 1 মাস ধরে, 1 মাস ধরে দেখতেছিল আর কি। আমি এতটুকু বলবো, সম্পূর্ণ বিস্তারিত বলবো না আপনাদের, এতটুকু শুধু ঘটনাটা বলবো। তো 1 মাস ধরে রুগীটা ট্রিটমেন্ট করতেছিল। ট্রিটমেন্ট করার পরে সঙ্গে ছিল কয়েকজন ছিল, 8 জন 9 জন ছিল। তো সবগুলাকে তাড়াতে সফল হয়েছে, একজনকে সে কোনোভাবে তাড়াতে পারতেছে না 1 মাস যাবত। একে কোনোভাবেই সরাতে পারতেছে না, তার সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না। তো আমাকে খুব করে ধরলো যে আমাকে একটু কাজটা করে দেন ওস্তাদ, যে আমি তো খুব বিপদের ভিতর পড়েছি রুগীটাকে, কাজটা নিয়ে 1 মাস যাবত ট্রিটমেন্ট করতেছি, কোনো ফল পাইতেছে না। তো আমাকে একটু সহায়তা করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে সহায়তা করতেছি, আপনার ক্লাসে পরে তাহলে একটু সময় দেন, আমি সময় দিতেছি। তো ওই রুগীটা ট্রিটমেন্ট করলাম, আলহামদুলিল্লাহ সফলভাবে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। রুগী এখনো পর্যন্ত সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? এখানে যে বিষয়টা হয়েছে, ও বলতেছে আমার জীবন গেলেও যাবে, আমি রুগীকে ছেড়ে যাব না, বা রুগীর পরিবারকে যেভাবে সে মারাত্মকভাবে কাজ করেছে, মনে করেন রুগীর শরীরে সে জাদু করেছে, মাথাতে জাদু করেছে, মাথাতে জাদু করেছে, পেটে জাদু করেছে, শরীরে জাদু করেছে, গিট দিয়েছে, তার স্বামী স্ত্রী সহ, স্বামী স্ত্রী করেছে, সন্তানদের করেছে, তার মা শাশুড়ি যারা তাদের করেছে, পুরা বাড়িতে করেছে, বিভিন্ন জায়গাতে করেছে। এইভাবে জাদু করে গিট দিয়ে সে এই কাজটা করে প্রতিনিয়ত। যতই কাজ করে সমস্ত জাদু নষ্ট না করার কারণে সুস্থ হচ্ছিল না। বুঝতে পেরেছেন? তার মানে আপনাদের বিষয় হচ্ছে এখানে জানার, আপনাদের জানানোর, আপনারা যখন এরকম রুগীর কাজ করতে যাবেন বা রুগীর কাজ করবেন, ওই সমস্ত রুগীর কাজ করার পর যখন সুস্থ হবে না, আপনারা দেখবেন 1 সপ্তাহ কাজ করার পরে, আপনি দেখবেন 1 সপ্তাহ কাজ করছে মানে প্রথম দিন কাজ করছেন বলবেন যান ভালো হয়েছে, রুগী সুস্থ হয়েছে, আবার 1 সপ্তাহ পর বা 15 দিন পর আবার সমস্যা ফিরে এসেছে। আপনাদের কাছে এসে বলবে যে আপনি ভাই কি কাজ করে দিলেন বা কি করলেন, রুগীর সমস্যা আবার হয়েছে। তো আপনি চেক করে দেখবেন এই রুগীর পরিবারে সমস্যা আছে কিনা, রুগীর বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, মানে জাদু করে রেখেছে কিনা। আপনি যদি ভরণ জিনের রুগী পেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই তাদের চেক করা আপনাদের একান্ত কর্তব্য। কি জন্য? এই সমস্ত ভরণ জিন যারা হয় তারা অবশ্যই জিনের রুগীর ক্ষেত্রে, জিনের রুগী যারা হয় তাদের উপর জাদু করে থাকবেই অবশ্যই। কমপক্ষে হলো তার শরীরে জাদু থাকবেই, অন্য কোথাও না থাকলে তার শরীরে জাদু থাকবে। আপনারা একটু সতর্ক থাকবেন এবং সতর্কতার সাথে কাজগুলো করবেন, যাতে আপনাদের এখানে কোনো সমস্যা না হয়, আপনাদের জন্য হেনস্থা না করতে হয় বা হেনস্থা না হয় যে আমি কাজ করতে পারতেছি না বা আমাদের তদবির কাজ করে না, এরকম যেন না হয়। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি। আপনারা যখন কাজ করতে যাবেন, কাজ করার পরে আপনারা রুগী যখন আপনারা ব্যাক করবে যে আমার তো সমস্যার সমাধান হয়নি, আমি তো সমস্যার ভিতরে আছি, সমস্যা আমার আপনি দিয়েছিলেন 1 সপ্তাহ বা 5 দিন বা 1 সপ্তাহ 15 দিন ধরে ভালো ছিলাম, আবার সমস্যা হতেছে, আপনি চেক করে দেখবেন ওই রুগীর উপরে জাদু আছে। জাদু আছে, সেই জাদুটা আপনাকে কাটায় দিতে হবে, নষ্ট করে দিতে হবে। প্রথম চান্সে আপনাকে সব দেখতে হবে, A to Z হাজিরা করে দেখতে হবে, তার যাবতীয় A to Z সব দেখতে হবে। এরপরে আপনাকে কাজ করতে হবে, যাতে আপনাকে এই যে পরবর্তীতে ওই রুগীটা ওই বিষয়ে আর না আসে। এটা আপনাদের বিষয়, বুঝতে পেরেছেন? এটা আপনারা সতর্কতার সাথে সুন্দরভাবে খেয়াল করে এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ। আশা করি আপনারা সফলতার সাথে কাজ করবেন, ইনশাল্লাহ। বলেন। আল্লাহ, কারো কোনো বিষয় থাকলে বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন, রফিক সাহেব। বলছিলাম ওই একটা পানি পড়ার কথা বলেছিলেন, আমি অ্যাটেন্ড করতে পারিনি আর কি, জি জি। ওই রোগা হওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা। পানিটা জি। একটু ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, ওই পানিটা পড়া হয় নাই, আমার নেটের সমস্যার কারণে আমি ক্লাস করতে পারি নাই। ও, ওই পানিটা তৈরি করে দেওয়া হয় নাই বা আমি দিতে পারি নাই। আপনারা যদি দিতে চান, আগ্রহ হন, সেক্ষেত্রে আপনারা আচ্ছা আগামীকাল রবিবার, সোমবারে নিতে পারবেন। সোমবারে আপনারা তাহলে পানি, ইনটেক পানির বোতল নিয়ে রেডি থাকেন। ক্লাসের লিঙ্ক দেবো আমি, ওই ক্লাসের লিঙ্ক দিলে আপনারা হচ্ছে পানির বোতলটা নিয়ে সবাই রেডি থাকেন, আমি আপনাদের দিব ইনশাল্লাহ।
আগামী সোমবার। হ্যাঁ, জি জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে, বলেন আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। ওস্তাদ, মস্তিষ্ক বিকৃতির অনেক মানুষ আছে যে পাগল, পাগল, জি, যে মানে হুম, জি জি এদের তাদের ভালো করে যে তোমার ভালো কি ট্রিটমেন্ট আছে জি ইনশাআল্লাহ। জি আছে 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 আছে। এটা তদবির আছে, এটা টোটকা, এদের টোটকা আছে, এই টোটকা দেওয়া হয়। আবার উম্মাদ, যে সমস্ত রুগীগুলা উম্মাদ, জি যাকে বলে মানসিক রোগী বা পাগল। জি জি ওটাই বলতেছি। মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে ভারসাম্যহীন, এই মাথা মস্তিষ্ক ঠিক নেই, এই সমস্ত রোগীদের বিষয় আপনাদের কাছে আসলে আপনারা রোগী হাফ কেজি সরিষার তেল নেবেন। হাফ কেজি সরিষার তেল নিয়ে ওই রুগীকে 20 বালতি পানি, হাফ কেজি সরিষার তেলকে ভাগ করবেন, 20 বালতি পানি ওই রুগীর শরীরে ঢালবেন দুইবারে। তো প্রথমে হচ্ছে 250 গ্রাম মাথাতে তেল দিবে, 250 গ্রাম তেল দেওয়ার পরে 10 বালতি পানি ঢালবে, অথবা 8 বালতি, 8 বালতি পানি ঢালে দেবে, বা 7 বালতি, তাহলে 3 ভাগ করবেন। হাফ কেজি তেলকে 3 ভাগ করবেন, করে প্রথম ভাগ দিবেন। এরপরে ওই প্রথম ভাগে যে মানে যদি আপনি 7টা, 7 করে না, তাতে 7টা 21টা বালতি হয়, আপনি 20 বালতি নিলেন, 1 বালতি সমস্যা নেই। তাহলে আপনি 7 বালতি পানি ঢালবেন, হাফ কেজি তেলকে 3 ভাগ করলে যতটুকু হয় অতটুকু দিয়ে দিবেন। এরপরে 7 বালতি পানি ঢালবেন। এরপরে আবার বাকি যে আছে 2 অংশ আছে, ওই 2 অংশ দিবেন। তারপর আবার 7 বালতি ঢালবেন। এরপর লাস্ট অংশ দিয়ে আবার 7 বালতি পানি ঢালবেন। তাহলে 20 বালতি পানি ঢালা শেষ। এই হাফ কেজি তেল দিয়ে এটা শেষ করবেন। আশা করি এটা করলে রুগীর সুস্থতার দিকে ফিরে আসবে ইনশাল্লাহ। এখানে একটা ইয়ে আছে আর কি, হিসাব আছে, এই জন্য। ওস্তাদ, কথাটা যদি আমার একটু বলতেন শুরু থেকে একটু ভালো হতো। বুঝতে পারেন নাই? জি না ওস্তাদ, আচ্ছা সমস্যা হয়েছে এখানে, তো এই জন্য আবার তো বললে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে। মনে করেন উন্মাদ রোগী হয়, উন্মাদ, পাগল, এই সমস্ত রোগীর বিষয়ে ট্রিটমেন্ট করতে রোগী আসলে আপনাদের হাফ কেজি সরিষার তেল নিতে হবে, হাফ কেজি খাঁটি সরিষার তেল নিতে হবে, এবং 20 বালতি পানি, 20 বালতি পানি নেবেন। বড় বালতিতে 20 বালতি, ছোট ছোট বালতি নেবেন না, বড় যে সমস্ত বালতিগুলো পাওয়া যায়, হাই বড়, ওই সমস্ত বালতিতে 20 বালতি পানি নেবেন। এই সরিষার হাফ কেজি তেলকে 3 ভাগ করবেন। 3 ভাগ করলে 1 ভাগে যতটুকু পড়ে, এই 1 ভাগের অংশ আপনি 7 বালতি পানি নেবেন। 1 ভাগ সরিষা, হাফ কেজি বলতে ওস্তাদ ওই 500 500 গ্রাম, গ্রাম আর কি, জি সেই জি, জন্য। হাফ কেজি মানে 500 গ্রাম, জি 500 গ্রাম সরিষার তেল দিবেন। ওইটা মাথাতে দিয়ে দিবেন। এরপরে 7 বালতি পানি ঢেলে দিবেন, তার গায়েতে ঢেলে দিবেন। এবারে আবার দ্বিতীয় অংশ, প্রথম অংশ হয়েছে, দ্বিতীয় অংশ ওইভাবেই, তৃতীয় অংশ ওইভাবে শেষ করবেন। হাফ কেজি তেল বা 500 গ্রাম তেল এই মাথাতে ঢেলে দিয়ে 20 বালতি পানি কমপ্লিট করবেন। এটা করলে ইনশাল্লাহ আস্তে আস্তে রুগী সুস্থতার দিকে আসবে। যদি রুগীর এই কাজটা করার পরে যদি রুগীর সর্দি হয়, জ্বর হয়, তাহলে সে রুগীটা ভালো হবে। যদি রুগীর সর্দি হয়, জ্বর হয়, তাহলে ওই রুগীটা ভালো হবে। যদি রুগীর সর্দি জ্বর না আসে, ওই রুগী কখনো ভালো হবে না। ওই রুগী কখনো মানসিক সমস্যা বা মাথার সমস্যা ভালো হবে না। বুঝতে পেরেছেন? জি বলেন হজরত। ওস্তাদ, তাহলে তেলটাকে 3 ভাগ করবো নাকি জি জি ইনশাআল্লাহ? হ্যাঁ তা 3 ভাগ করার পরে ওই 3 ভাগের ওই 1 ভাগ তেল রুগীর মাথায় দেবো নাকি? জি এবার 20 বালতি পানি করবো, বড় 20 বালতি পানি করার পরে ওই তেলটা ওই প্রথম যে 1 ভাগ 3 ভাগ করলাম পানি তেলটা, ওটা দেওয়ার পরে এরপরে 7 বালতি পানি ওই রুগীর মাথায় দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো বুঝতে পারছেন। জি এরপর আবার ওই যে দ্বিতীয় তৈরি আছে ওইটা মাথায় আবার মেসেজ করবো, দেওয়ার পরে হ্যাঁ, মাথায় মাথায় আবার দিয়ে সাত দিবেন। বালতি পানি, আবার 7 বালতি পানি রুগীর মাথায় দেবো। জি ওই একসাথেই সব একসাথে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ওইভাবে এক মিনিট। শুধু আপনাকে ভাগটা করে নিতে হবে। 500 গ্রাম তেলকে 3 ভাগ করবেন, 3 ভাগ অনুযায়ী পানিটা ভাগ করে নেবেন। আস্তে আস্তে পানিটা ঢেলে দেবেন শরীরে, সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন না। জি ঠিক আছে। জি। তাহলে তো দেখা যায় 7 বালতি পানি লস হলে তো আর কি সাথে 21 বালতি পানি হয়। হ্যাঁ, আপনার 1 বালতি কম হলো, 20 বালতি হলো।
এরাই তো হিসাব। ঠিক আছে, এরকম কতদিন পর ওস্তাদ? একদিন করলেই হয়, একদিন করলেই হয়, একদিন করলে সর্দি, যে সর্দি চলে আসবে, সর্দি জ্বর চলে আসবে, সর্দি জ্বর কাশি চলে আসবে একদিন করলেই। যদি না আসে পরবর্তীতে আর একদিন করবেন। প্রথম দিন করার পর যদি না হয় তাহলে বুঝবেন ওই রোগীটা মানসিক সমস্যার সমাধান হবে না, ওটা আল্লাহ পক্ষ থেকে তাকে একটা আযাব বা গজব বা, আচ্ছা তাকে ওটা বলবো না, আল্লাহ মাফ করুক, এটা তার জন্য একটা হচ্ছে পরীক্ষা। বুঝতে পেরেছে? আচ্ছা। ঠিক আছে, জি। এবার সর্দি ঠান্ডা আসলে কি এবার ওষুধ খাবো? ওষুধ? হ্যাঁ, তখন তখন ওষুধ পেলে তখন আপনি ডাক্তার চিকিৎসা দিতে বলবেন, যে আপনি ডাক্তার চিকিৎসা নেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি তদবির দিবেন, এটাই তদবির, এটা দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এমডি শাহিদুল হজরত বলেন। জি, এমডি শাহিদুল হজরত বলেন। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হজরত। জি আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা রোগী আসছে অনেক দূরের থেকে, চিটাগাং থেকে। জি এখন হাজিরা দেখার জন্য ওনারে লেবু দিয়ে দিছি, জি। আর ওই যে ওনার বাড়ির পানি দিয়ে দিছি, আচ্ছা কিন্তু পানিটা আসতেছে না। আচ্ছা, পানি এই তো, যে বাড়ির পানিতে দেখা যাবে না তো, আপনাকে বাড়ির পানিতে দেখা যাবে না, রুগীর বাড়ির পানিতে কখনো আপনার কোনো কাজ করে দিবেন না। আমি আপনাদের বলি একটা কথা, রুগীর বাড়ির পানিতে কখনো কোনো কাজ করে দিবেন না, সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট ভালো হবে না। কেন হবে না বলেন তো? আচ্ছা আচ্ছা, এটা না জানা থাক, এটা বলবো না। রুগীর বাড়ির পানিতে আপনার কেউ কোনো কাজ করে দিবেন না, সেক্ষেত্রে রেজাল্ট হবে না। আপনার ইনটেক পানির বোতল নেবেন, অথবা বৃষ্টির পানি নেবেন, অথবা মসজিদের পানি, এই দিয়ে কাজ করবেন। বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ইস্তেখারা করে দেখতে পারেন, আপনি ইস্তেখারা করে দেখতে পারেন, ফেরেশতার নাম দিয়ে দেখতে পারেন। রুগী চিটাগাং আছে তাই বলে কি আপনি রুগীকে পানি খাইয়ে করতে হবে, বা রুগীকে পানি না খাইলে হবে না, এরকমটা বিষয় না। আপনি ইস্তেখারা করে দেখতে পারেন। ইস্তেখারা আপনি বিশ্বের যে কোনো মানুষের করতে পারেন, আপনার বাসা থেকে আপনি যে কোনো বিশ্বের মানুষের ইস্তেখারা করে তার সমস্যার সমাধানের জন্য নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ। হুম, জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আর কার বিষয় থাকলে বলেন, আর ক্লাসটা শেষ করি। আর কার বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। উস্তাদি, ওই যে আমার একটা বিদেশি রোগী ছিল, জি 14 দিনের মতন হয় এখন দিছি, আচ্ছা, কিন্তু কোনো সাড়া শক্তি পাচ্ছি না এখন। রোগীটার সমস্যা কি ছিল? এই যে পরিবারের সাথে কথা বলে না। আচ্ছা আচ্ছা, পরিবারের সাথে কথা বলে না। আপনি তার হাজিরা দেখেছিলেন, কি সমস্যা ছিল? ওই যে ওস্তাদ যে ওটা হাজিরা দেখেছিলাম, কোনো সমস্যা পাইনি। হাজিরাতে কোনো সমস্যা ছিল না? আচ্ছা, জি যদি না, জি না। হাজিরাতে যদি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনি যে তদবির করে দিয়েছেন সেটা তো কাজ হওয়া বা হওয়ার কথা। আপনি কি কাজ করে দিয়েছিলেন? ওস্তাদ যে ওই যে আমল দিয়েছিলাম অদূর হ্যাঁ 2000 হ্যাঁ। আর ওই শুয়ের কাজটা করে দিয়েছিলাম, ছবি শুয়ের কাজ। আচ্ছা, দেখেন এখানে একটা গোলমাল হয়েছে। আপনি যে আমলটা করতে দিয়েছেন সে আমলটা ঠিকভাবে সে করতে পারে নাই, একটু খোঁজ খবর নেন। 14 দিন হচ্ছে ওস্তাদ, যে 14 দিন হচ্ছে, আমি 40 দিনের কথা বলছি। আচ্ছা, 14 দিন হয়। আচ্ছা আচ্ছা, তো ওই রুগীকে, জি জি। আপনি রুগীকে আবার পরিপূর্ণভাবে করতে বলেন, শুরু থেকে আবার করতে বলেন। ওনার যে গরমিল হয়েছে, হ্যাঁ ওনার গরমিল হয়েছে, সমস্যা হয়েছে, কোথাও একটা সমস্যা হয়েছে, যার জন্য এটা। আপনি তো রিপোর্ট দিয়েছিলেন যে আপনি রিপোর্ট পড়তে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, অন্যগুলো হচ্ছে হ্যাঁ, কিন্তু এটা রেজাল্ট এখনো বাদ পাচ্ছেনি। জি ওটাই আপনি দিয়েছেন, প্রথম দিন রাত্রে করছে, পরের দিন সকালে ফোন এসেছে, এরকম তো আপনি রেজাল্ট দিয়েছিলেন। তো এটাও হবে ইনশাল্লাহ, এটাও হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ওই আমি 40 দিনের কথা বলছি। যে আপনি আবার ওনার সাথে কথা বলেন, যে আপনি আমাকে বলেন তো আপনি কি কাজটা ঠিকভাবে করেছেন কিনা, কোথাও কোনো গোলমাল করেছেন কিনা। ও দেখবেন একটা করে একটা গোলমাল আছে কোথাও, এটা আপনি খুঁজে বের করে আবার নতুন করে তাকে দেন, আবার নতুন করে করতে বলেন, এবং আরেকবার তার স্বামী স্ত্রী দুজনের সমস্যা চেক করেন, করে আবার দেন। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
নতুন করে তদবির দিবেন, বুঝতে পেরেছেন? জি। জি ওস্তাদ জি, 21 দিন পার হলে আবার থাকবো। 21 দিন পার হওয়ার দরকার নাই, এখন আপনি ডাকেন, যেহেতু 14 দিন হচ্ছে না, আপনি এখন ডাকেন, ডেকে হচ্ছে আবার তার হাজিরা, স্বামী স্ত্রী দুজনে হাজিরা করে দেখেন এবং নতুন করে আবার আমলটা সাজায় দেন, পুরাতন আমলগুলো সব নষ্ট করে আবার নতুন করে সাজায় দেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আচ্ছা ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন, ক্লাসটা শেষ করি। আল্লাহ, ইয়া মালিক, আমাদের পেট ছাত্রদের ক্লাস আছে, আর কার বিষয় থাকলে বলেন। জি বলেন হযরত। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম ওয়া মাথা রাহমাতুল্লাহ। ব্যথা অতিরিক্ত, এর জন্য কি কোনো আমল দেওয়া যায়? জি জি সেটা কি স্যার আরো জি, আছে? একটু বললে ভালো হয়। মানে মাথা ব্যথা প্রচুর থাকে, ও অনেক আগের থেকে। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথার জন্য, যে মাথা ব্যথার জন্য আমরা জি বলেছি তো দানা গুড় নেবেন, যে দলা যে গুড়টা হয় বা থান যে গুড় হয়, থান গুড় যে শক্ত গুড়টা হয় আর কি, শক্ত গুড় নেবেন। জি এই শক্ত গুড় নেবেন, আপনি 3 রাস্তা মাথায় যাবেন, 3 রাস্তা মাথায় যায়, এই গুড়টা হচ্ছে দাঁত দিয়ে চাবাবেন, চাবায়ে চাবায়ে ফেলে দিবেন, খাবেন না, দাঁত দিয়ে চাবাবেন, একবারে চাবায়ে চাবায়ে ফেলে দিবেন, 3 রাস্তায় মাথাতে যায়, দাঁত দিয়ে চাবায়ে চাবায়ে ফেলে দিবেন। ইনশাল্লাহ আশা করি এটা করলে আপনার মাথা ব্যথা ভালো দেবে ইনশাল্লাহ। আর যে অন্য কেউ হয় তার নাম নেওয়া লাগবে না, যদি তাকে এই বল, কাপড় তাকে তাকে দিবেন, তাকে দিবেন, এটা তাকে করতে দিবেন যে আপনি এটা করেন। আর অবশ্যই হাজিরা জি দেখে জি নেবেন, একটু চেক করে নেবেন হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর জন্য মাথা ব্যথা হয় বা সমস্যা হয়, এটা চেক করে একটু দিবেন। না না চেক করলে জি। আপনি রেজাল্ট হতে পাবেন না, এই বিষয়টি একটু চেক করে কাজ আর করবেন। ওস্তাদ জি, গুড়ের মধ্যে কোনো রুকিয়া করতে হবে না না না, নাকি শুধু? কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো কিছু, এটা টোটকা, এটা টোটকা, কোনো কিছু জি করার দরকার নেই। জি ইনশাআল্লাহ। ঠিক আমার আছে। তো জি বলেন। এই মাথা ব্যথার টোটকাটা আমার তো বললেন। আচ্ছা আচ্ছা, বলছি হচ্ছে গুড়, গুড় চেনেন না? মিঠা মিঠা। যে মেঠা যে গুড়, যে গুড়টা হচ্ছে শক্ত, শক্ত গুড়, এই শক্ত গুড়টা নিতে হবে। হ্যাঁ, আখের গুড়টা যে জাল দিয়ে একটা শক্ত যে গুড় তৈরি হয় শক্ত, এই গুড়টা আপনি নিতে হবে। এই গুড় নিয়ে 3 রাস্তা মাথাতে যাইয়া দাঁত দিয়ে চাবাবেন, চাবায়ে চাবায়ে এটা ফেলে দিতে হবে। জি ঠিক আছে, ঠিক আছে। তো ক্লাসটা শেষ করতেছি, হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আর আমাদের আগামী 25 তারিখ থেকে পেড ক্লাস, আপনারা যদি কেউ করতে চান পেড ক্লাস বা ভর্তি হতে চাইলে ইস্তেখারা করে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।